আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার কাজকে পছন্দ করবে না, তাই বলে কি আমি পরের কথা ভেবে আমার কাজ থেকে আমি দূরে সরে থাকবো? কখনোই না। অনেক মানুষ আছে মুরগি পালন করার জন্য অনেক কথা বলে যে আর কোনো কিছু পালতে পারলো না, গরু পালতে পারলো না, এটা পালতে পারলো না, ওইটা পালতে পারলো না। আমার বাসার মধ্যে যতটুকু জায়গা আছে যেটা আমি করতে পারবো, আমার কাছে সংকোচ বোধ না হবে, আমি যেটাতে তৃপ্তি পাবো, আমি যেটাতে আরামাস করতে পারবো সেটাই তো আমি করব। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কথাটা বলার কারণ হচ্ছে অনেক মানুষ বাসার মধ্যে এসে মুরগি যখন মলমূত্র ত্যাগ করে, মলমূত্র দেখে বলে যে কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এরা হচ্ছে বোবা প্রাণী, এরা তো সবসময় মলমূত্র ত্যাগ করতে থাকে, ওরা তো মানুষ না। ওরাও যদি এটা বুঝতোই তাহলে তো ওদের জন্য মানে বাথরুম তৈরি করা লাগতো। তো এটা অনেক মানুষও বোঝে না, মানে ওরাও কিন্তু পালন করে, কিন্তু এমন একটা ভাব দেখায়। আবার এমন কিছু কিছু মানুষ আছে, মানে মুরগির কিন্তু মানুষের শরীরে যেমন একটা গন্ধ থাকে, মুরগির শরীরেও কিন্তু একটা গন্ধ থাকে। তো কিছু কিছু মানুষ আহা কি গন্ধ, কিভাবে থাকে, এটা হয়েছে ওটা হয়েছে, মানে এমনভাবে তিরস্কার করে বলে, মানে তখন মনে হয় যে কি বলবো কিছুই বুঝে পাই না, তখন নিজেকে ছোটই মনে হয় না কিভাবে। তো মাঝে মধ্যে রাগও হয়, আবার ভাবিও না মানুষের এরকম বলবেই, মানুষের এরকম কথা আমার কিছু মনে করা চলবে না। আচ্ছা, তারা কি মুরগি খায় না? যখন মুরগি কিনে এনে খায় তখন তখন গন্ধ লাগে না? মানুষের মুরগি পালন দেখলে কিভাবে গন্ধ লাগে বলেন তো? আর মুরগি মানুষের মানুষের শরীরে যেমন একটা গন্ধ আছে, ওদের শরীরে একটা গন্ধ থাকবে। আর এটা তো সব সময় থাকে না, হয়তো ও যখন একটু দেখা যায় যে বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের জন্য শরীর শুকাইতে পারে না, কি বালুর মধ্যে মাটির মধ্যে ওরা গোসল করতে পারে না, শরীর ঝরাঝরি করতে পারে না, তখন সামান্য দেখা যায় একটু গন্ধ হয়। এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। একটা মানুষ যখন 4-5 দিন গোসল না করলে মানুষের শরীর দিয়ে গন্ধ হয়, তেমনি কিন্তু মুরগির শরীর দিয়ে গন্ধ হয়। তো অনেক মানুষ এই মলমূত্রের জন্য, আবার ওদের শরীর দিয়ে একটু গন্ধ হয় জন্য, কি ওদের ঘরের মধ্যে সামান্য একটু গন্ধ হয় জন্য অনেক মানুষ নাক ছিটকায়। তো সেই নাক ছিটকানো মানুষটা কি মুরগি খায় না নাকি আল্লাহই ভালো জানে। ওরা কিভাবে এরকমভাবে বলে, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কিন্তু আসলে কি করার বলেন? আমি যদি 5 মিনিট আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, 5 মিনিটের মধ্যে আবার ওরা মলমূত্র ত্যাগ করে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে ভাবলে হবে না। যারা মুরগি পালন করে মলমূত্র ত্যাগ করবে আর সেগুলো আমাদের পরিষ্কার করতেই হবে, এটা কোনো ব্যাপার না। এমনও মানুষ আছে ও মুরগি পালন করে, মুরগি পালন করলে সেই মুরগির মলমূত্রগুলো পরিষ্কার করে, আহা ওরা হাতের খাবার খাওয়াকে যাবে না, এমনও কিন্তু মানুষ আছে। তো আপনাদের মাঝে এমন মানুষ আছে কিনা আপনারা কিন্তু কমেন্টস করে যাবেন। তো আমার কিন্তু এরকম প্রায় ঘটে, এরকম হাসিও পায় আবার রাগও হয়, তো কিছু বলতে পারি না আসলে। কিছু কিছু সময় আছে না যে আসলে কিছু বলা যায় না, তো এরকমই চুপ থাকতে হয়, শুধু শুনে যাই, বুঝে যাই, দেখে